তো বন্ধুরা, আপনারা তো অনেক ধরনের আলুর চপ খেয়েছেন। তো এইভাবে যদি একবার বানিয়ে খান, তো তাহলে মুখেই স্বাদ লেগেই থাকবে। তো আবারও মনে হবে আবারও এইভাবে একবার বানিয়ে খাই। তো চলুন বন্ধুরা, এটা আমি কিভাবে বানাই আপনাদের দেখাবো। তো নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু আলুগুলোকে ছোট করে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো আপনারা চাইলে গোটা আলুও সেদ্ধ করে নিতে পারো প্রেসার কুকারে। তো আলুগুলোকে আমি এইভাবে হাত দিয়ে কিন্তু দলা দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু অল্প অল্প করে ভালোভাবে এটাকে দলা দিয়ে নিচ্ছি। তো এই আলুর চপটা কিন্তু ভীষণই সুন্দর হয় খেতে। আর এটা কিন্তু আপনার সকালে নাস্তায় বা সন্ধ্যায় চা মুড়ি এসবের সঙ্গে কিন্তু খেতে পারবে। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু আলুগুলোকে এইভাবে ভালোভাবে দলা দিয়ে নিয়েছি। তো এখানে আমি আরেকটা বাটি নিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিব বেসন। তো বেসনের মধ্যে আমি দিয়ে দিব কালো তিল। তো এরপর দিয়ে দিব লবণ, তারপর দিব হলুদ গুঁড়ো, তারপর দিব লঙ্কা গুঁড়ো। তো এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক করবেন। আর যারা এখনও আমার নতুন বন্ধু হওনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আবারও আমি এতে অল্প জল দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এটাকে এইভাবেই পাতলা করেছি। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না, ঠিক এইভাবেই হবে। তো এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এটা আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এখানে আমি একটা কড়াইতে বসে দিয়েছি। এখানে আমি অল্প কিছু তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব তো এর মধ্যে দিয়ে দেব আমি জিরে। জিরেটা হালকা গরম বা খুব সুন্দর একটা গন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দেব আমি আদা গ্রেট করা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এটা আদাটা লাল মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। তো পেঁয়াজটা আপনারা যারা নিরামিষ খাবেন তারা নাও দিতে পারো। আর এখানে আমি পেঁয়াজ দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। হালকা বাদামি কালারের হয়ে গেলে এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়েছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো আমি অল্প কিছু হলুদ গুঁড়ো, দিয়ে আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
তো এরপর আমি ওই আলু সেদ্ধগুলো ছিল ওটা আমি দিয়ে দিব। তো আমার এই ভিডিওটা শুধু দেখলেই হবে না, অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন কেমন হয়েছে এটা। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে। তো এটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটাই কিন্তু এবার নামিয়ে নেব। তো এটা আমি নামিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম আছে, হালকা এটা ঠান্ডা হলে এটাকে আমি ছোট ছোট লেচির মতো করে নেব, ছোট ছোট গোল গোল। তো এটা কিন্তু আমি এইভাবে ছোট ছোট করেছি। এইভাবে কিন্তু আমি অনেকগুলো করে নেব। আর এখানে আমি একটা পেপার নিয়েছি, পেপারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। এটাকে ভালোভাবে চাপটা করে নেব এইভাবে গোল শেপ দিয়ে। তো প্রথমে আমি কিন্তু একটা করে দেখাচ্ছি, পরে আমি দেখাবো আর অনেকগুলো করে। তো এটা আমি বেসনে ডুবিয়ে এইভাবে ছেড়ে দিলাম। এটা কিন্তু লাল করে ভাজতে হবে। তো এটা কিন্তু এভাবে উল্টে পাল্টে ভালো করে লাল করে এইভাবে ভাজতে হবে। তো দেখুন এটাকে কিন্তু আমি তুলে নিচ্ছি। আবারও আমি এখানে অনেকগুলো আলুগুলোকে আমি এভাবে করে নিয়েছি। তো এটাকে কিন্তু আবারও একটা আলুকে নিয়ে ভালোভাবে ডুবিয়ে এভাবে ছেড়ে দেব। তো এইভাবে কিন্তু আমি 4-5টা করে দিয়ে দেব। তো দেখুন আলুর চপগুলো এইভাবে আমি ভেজেছি, কতটা সুন্দর এটা ফুলে গেছে। এটা কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি আর আলুর চপগুলোকে এইভাবে ভেজে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইভাবে ভেজে তুলে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।